শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টা রেবায় আবারও স্বাগত। বন্ধুরা, আজ প্রচেষ্টায় রেবার নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প লুকোচুরি। আসুন তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লুকোচুরি। দরজায় বেল বাজতেই মনটা নেচে উঠল নন্দিনীর। দরজা খুলে খুশির ঝর্ণা হয়ে গেল। ওরা এসে গেছে। সকাল থেকেই আজ হানটান করছে নন্দিনী। নিজের হাতে বাজার করেছে, রেঁধেছে, খেটে খুঁটে গুছিয়েছে ফ্ল্যাটটাকে। ড্রয়িং রুমে সোফা, সেন্টার টেবিল, টিভি স্ট্যান্ড, টেবিল ল্যাম্প সব কিছুর ধুলো ঝেড়েছে পরিপাটি করে। অনেক দিন ধরে শোকেসে কাচের পুতুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল, সেগুলোকে দাঁড় করিয়েছে সার সার। রান্নাঘর সাজিয়েছে, বাথরুম তকতক করেছে, নোংরা পর্দা পাল্টে দরজা জানালায় ঝুলিয়েছে একরঙা ভারী পর্দা। বাবলার জিনিসপত্র রাখার কোনো ছিঁড়িছাদ নেই। এখানে জুতো পরে রইল তো ওখানে মোজা। দেওয়ালের পাশে খেলার সরঞ্জাম, যত্রতত্র বই খাতা সব আজ যথাস্থান। এক ফুলদানিতে রেখেছে হাইব্রিড রজনীগন্ধা, অন্যটায় গ্ল্যাডিওলা আর অ্যাস্টাব। নরম সুবাসে ম করছে চারিদিক। শোয়ার ঘরেও আজ জমকালো বেড কভার। নিজেদের ঘরে নীল সাদা, ছেলের ঘরে সূর্য হলুদ। ড্রেসিং টেবিলেও প্রসাধনী প্রতিটি টিপ টপ করে সাজানো, যেমনটি কালে ভদ্রে ঘটে থাকে। বাবলা তো স্কুল যাওয়ার আগে ঠাট্টাই ছুড়ে দিল, সত্যি কি তোমার বান্ধবীরা আসছে মা? আমেরিকার প্রেসিডেন্ট বা জাপানের সম্রাট নয় তো? তা সে ঠাট্টা গায়ে মাখিনি নন্দিনী। কত কালের পুরনো বন্ধুরা আজ আসছে বাড়িতে। এ কি কম উত্তেজনার কথা? ছেলে এখনই এর মর্ম বুঝবে কি করে? গত রোববার স্কুলের গোল্ডেন জুবিলি ছিল। প্রাক্তনীরা সবাই মিলেছিল সেখানে। নন্দিনীর ব্যাচের সবাই অবশ্য আসেনি, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শুধু কল্পনা আর রত্না। সেদিনই প্ল্যানটা ছকেছিল তিন বন্ধু। কতকাল একসঙ্গে বসে মনের প্রাণের কথা বলা হয় না রে। একটা দিন আমরা তিনজনে বসতে পারি না? তা শুধু বসা কেন, নন্দিনী ওদের নেমন্তন্নই করে দিল। খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডাও হবে, সারা দুপুর ধরে কলকল করা যাবে মনের আনন্দে। ভাবতেই কি সুখ। সেই সুখের চাবিকাঠি নিয়ে এসে গেছে কল্পনা আর রত্না। দুজনের হাতে দুটো প্যাকেট মিষ্টির। নন্দিনী প্যাকেট দুটো হাতে নিয়ে কৃত্রিম অভিমান হানল গলায়। তোরা আবার এইসব আনতে গেলি কেন রে? বেশি কিছু আনিনি রে, প্রথম দিন তোর বাড়ি এলাম। আমাদের মধ্যে কি ফর্মালিটির সম্পর্ক নাকি? কোনো মানে হয় না। তারপর তোর বর আর ছেলে বলবে, ইস কি বন্ধু গো তোমার, হাতে করে একটা আলপিনও আনলো না। কল্পনা আর রত্না হাসছে খিলখিল, নন্দিনীও হাসল, কিন্তু ততটা উচ্ছলভাবে নয়। সুব্রত ওরকম কথা বলে না বটে, তবে একটু আধটু কি আর ভেদ হয় না? এই তো সেদিন নন্দিনীর মামাতো বোন সীমা এলো বর মেয়েকে নিয়ে। সারাটা দিন কাটিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর সুব্রত বলেনি, তোমার বোন ভগ্নিপতি বেশ চিপ্পুস আছে। ছাতা না কিনে হাত দিয়েই মাথা ঢেকে রাস্তায় বেরোতে পারে, আঙ্গুল গলে বৃষ্টির জল ঢুকবে না। অপরাধ তো এইটাই ছিল, খালি হাতে আসা। নন্দিনী তবু বিস্ময়ের ভাব ফোটালো মুখে। বন্ধুদের বলল, ওরে বাবা, তোদের বরেরা এসব বলে নাকি? তোদের বাড়ি গেলে তাহলে তো আমাকে চাল ডাল বেঁধে নিয়ে যেতে হবে। যা, তা কেন? দুই বন্ধু যেন কোরাসে কথাটাকে চাপা দিতে চাইল। তুই মিষ্টি খেতে ভালোবাসতিস, সেই জন্যেই আমরা। খুব করেছিস, আয় ভেতরে আয়। 40 ছোঁয়া দুই বান্ধবী বসেছে সোফায়। সিঁড়ি ভেঙে 4 তলা উঠতে হয়েছে, তাই বুঝি হাঁপাচ্ছেও অল্প অল্প। কল্পনার শরীর একটু বেশি ভারী, তার দশাই বেশি কাহে। আঁচল তুলে ঘাড় গলা মুছছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটখানা দুজনেই। ফুল পাতা আঁকা সুদৃশ্য ট্রেতে 2 গ্লাস শরবত নিয়ে এলো নন্দিনী। সেন্টার টেবিলে আজ কুরুশে বোনা ঢাকনা, তার উপরে ট্রেখানা রাখলো সাবধানে। কল্পনা গ্লাস হাতে তুলতে গিয়ে থামল। তুই নিলি না? আমার মিষ্টি খাওয়া বারণ রে, সুগার। নন্দিনী রত্নার পাশে বসল। তাই তো ভাবছি, তোরা ভালোবেসে এত মিষ্টি আনলি, একটাও আমি মুখে তুলতে পারবো না।
রত্না ভুরু কুঁচকে তাকালো। তুই এর মধ্যে সুগার বাদালি থেকে? ও আমাদের হেরিডিটি, বাবা মা দাদা সব্বার আছে। বেচারা, কি আর করবি, বর ছেলেকেই খাওয়াস। সে গুড়ে বালি, ছেলে মিষ্টি দেখলেই নাক সিটকোয়, আর বর তো বসে আছে গিয়ে বোকারোতে, ফিরতে সেই নেক্সট উইক। বোকারোতে কেন? অফিস ট্যুর, মাসে 14 দিন এই করেই কাটে। কল্পনা গ্লাসে চুমুক দিল, হালকা চালে বলল, ট্যুরের চাকরি তো ভালো রে, সংসারে পয়সা আসে। আমার মেজ নন্দাই সেলসে আছে, ওদের তো শুনি ট্রাভেলিং অ্যালাউন্সেই সংসার চলে যায়, আর মাইনের টাকা ব্যাংকের গর্তে বসে ডিম পাড়ে। কথাটায় কি কোনো শ্লেষ আছে? বান্ধবীর মুখ দেখে নন্দিনী ঠিক বুঝতে পারল না, হয়তো নেই, এমনি কথার কথা। তবু কথাটা যেন ফুটল একটু। বলল, পয়সা যে নেই তা বলবো না, তবে ধকলও যায় খুব, আমার ভালো লাগে না। কতবার বলেছি এবার হেড অফিসে একটু থিতু হয়ে বসো, শোনেই না, বলে ও না দৌড়লে কোম্পানির ব্যবসা নাকি অর্ধেক হয়ে যাবে। কথাটা বলতে পেরে নন্দিনী মনে মনে বেশ তৃপ্তি পেল। মুখ টিপে বলল, তোরা ভালো আছিস, আমার মতন বর নিয়ে টেনশন করতে হয় না। কি বলছিস? রত্না সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়েছে। ও কাজে বেরোলেই আমার বুক ঢিপ ঢিপ শুরু হয়ে যায়। শিয়ালদা মেনে পোস্টিং, ওখানে তো নিত্যি গন্ডগোল লেগে রয়েছে। কোথায় 1 ঘন্টা তার ছিঁড়ে পড়ে আছে, ট্রেন চলছে না, অমনি চেকারকে পেটাও। টিকিট কেটে কেউ ট্রেনে উঠবে না, ধরতে গেলেই মারো চেকারকে। এই তো গেল মাসে কি একটা ঝামেলা হলো, পুলিশ স্টেশনে টিয়ার গ্যাস ছুড়ল, আমার বরের চোখ ফুলে ঢোল। সেদিক দিয়ে ধরতে গেলে অবশ্য আমাদের মধ্যে কল্পনাটাই সুখী। বর দিব্যি ঘরের ভাত খেয়ে পান চিবোতে চিবোতে স্কুলে চলে যায়। যাওয়াটাই দেখছিস তোরা, ফেরাটা তো আর দেখিস না। কল্পনা খুশি খুশি মুখে আলগা ছামটা দিল। তিনি বেরোলেন তো আল্লাহর নামে বেরোলেন, ফিরবেন সেই রাত 10টায়। অনেক টিউশনই করে বুঝি? ও করতে চায় না, কিন্তু উপায় কি, 2টো টিউটোরিয়ালের মালিক হতে দিয়ে বাড়িতে পড়েছিল। স্যার আপনি এত ভালো পড়ান, 2টো দিন করে আমাদের জন্য দিতেই হবে। এর সঙ্গে আছে ছেলেমেয়েরা, তারা তো চীনে জোকের মতো লেগে আছে। সকাল 7টা থেকে উৎপাত শুরু করে দেয়, মাঝখান থেকে সকালের ব্যাচটা টানতে গিয়ে বেচারা জলখাবার পর্যন্ত খাওয়া হয় না। নন্দিনী চোখ টিপে বলল, ভালোই তো, তোর বরের মালটুস আসছে। তেমন আর আসে কোথায়, আমার বরটির তো আবার দয়ার প্রাণ, ছেলেমেয়েরা হাতে পায়ে ধরলেই রেট কমিয়ে দেয়। কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে কল্পনা। তোর বাথরুম কোন দিকে রে নন্দু? ঘাড়ে গলায় একটু জল দিয়ে আসি, বাইরে যা তাত আজ। সূর্য আজ সত্যিই বড় প্রখর, বৈশাখের তেজ ফেটে পড়েছে শহরে। জানালায় মোটা পর্দা টান টান, পাখা চলছে ফুল স্পিডে, তবু যেন ঝলসে যায় গা। নন্দিনী বাথরুম দেখিয়ে ফিরে এলো। হঠাৎ গলা নামিয়েছে রত্না। চালবাজির কথা শুনলি? বরের নাকি দয়ার প্রাণ, কম পয়সায় পুড়িয়ে দেয়, কসাই, এক্কেবারে কসাই। আমার বরের বন্ধুর ছেলে ওর বরের কাছে পড়ে, 6 মাসের টাকা আগাম জমা দিলে তবে ওর কোচিনে এসে বসতে দেয়। নন্দিনী ফিসফিস করে জিজ্ঞাসা করল, একবার কি কোয়েশ্চেন লিক হওয়ার ব্যাপারে ওর বরের নাম উঠেছিল না? কার কাছে যেন শুনেছিলাম। উঠেছিল কি রে, পুরোই জড়িয়েছিল। পড়ানোর সুনাম না হাতি, ওই জন্যই তো ওর কোচিনে এত ভিড় হয়। যাকে যাকে, যে যা বলে আনন্দ পায়। নন্দিনী থামালো রত্নাকে। আমরা কি শুধু বড়দের গল্প করেই যাব নাকি রে? তা হ্যাঁ রে, আমাদের ব্যাচের আর কারোর সঙ্গে তোর দেখা হয়? কই আর। ও হ্যাঁ, একদিন বুলবুলের সঙ্গে দেখা হয়েছিল। রত্না সোফায় হেলান দিল। কি ভালো বিয়ে হয়েছে রে বুলবুলের, ডাক্তার বর, ছেলে নৈনিতালে পড়ে, 2টো গাড়ি। একটা গাড়ি তো সব সময় বুলবুলের জন্যই রাখা আছে। নন্দিনী ঝুঁটিতে বলে ফেলল, গাড়ি তো আমার বড় কিনতে চাইছে, আমি জোর করে ঠেকিয়ে রেখেছি, যা তেলের দাম। ও তো ওসব শুনতেই চায় না, বলে ভিড় বাসে তোমার কষ্ট হয়।
বলে পথে বেরিয়ে ট্যাক্সিওয়ালার পায়ে ধরাচ্ছে, নিজের গাড়ি থাকা ভালো, এবার বোধহয় কিনেই ফেলবে। সহসা রত্না যেন খানিকটা অন্যমনস্ক, বিমর্ষও কি। নন্দিনী সামলানোর চেষ্টা করলো নিজেকে, বলল, এসেই তো খ্যাপন জুড়ে বসে পড়লি, আমার ফ্ল্যাটটা দেখবি না? তুই দেখালেই দেখব, চল চল ওঠ। নিজেদের শোয়ার ঘর, ছেলের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে নন্দিনী। উত্তরের ছোট্ট ব্যালকনিতে গোটা 4-5 টব রেখেছে পাতাবাহার গাছে, তাদের সঙ্গেও পরিচয় করালো বন্ধুর। রান্নাঘর দেখালো, লিফট দেখালো, নিজের ছোট্ট পুজোর জায়গাটা দেখাতেও ভুল হলো না। রত্না মুগ্ধ চোখে বলল, কি সুন্দর রে, তুই সাজিয়েও রেখেছিস, খুব ভালো। কল্পনাও এসে গেছে, সেও ঘুরে ঘুরে দেখছে ঘরদোর, প্রশংসার সুরে বলল, আমাদের এই পাগলি নন্দিনী কিরকম গিন্নিবান্নি হয়েছে দেখ। নন্দিনী লজ্জা পেল, আহা, তোরা যেন হোসনি। আমাদের কথা আর তোর কথা? এই রত্না, মনে আছে নন্দিনীটা কেমন ন্যালা খ্যাপা ছিল? অর্ধেক দিন স্কুলে আসতো দুটো বিনুনির, একটা বাঁধা একটা খোলা, স্কার্টের নিচে ব্লাউজ গোজা থাকতো না। বাংলার দীপ্তিদির কাছে তো রোজ বকুনি খেত, এমন অগোছালো হলে ভবিষ্যতে তুমি ঘর সংসার করবে কি করে? নন্দিনী যে এখনো খুব গোছালো তা নয়, নেহাত বন্ধুদের দেখাতে হবে তাই আজ। নন্দিনী হাসি মুখে বলল, রত্নাটাই বা কি কম ছিল, মাথায় বইয়ের পাহাড় নিয়ে ব্যালেন্স করতে করতে স্কুল থেকে ফিরত। একদিন একটা তাল শিরিঙে ছেলে যেই সিটি বাজিয়েছে, অমনি সব বই হুড়মুড় করে রাস্তায়। 40-এর রত্না পলকে চপলা কিশোরী। কি বলছিস, তোর মনে আছে এখনো? নেই আবার, সেই ছেলেটাই তো আবার বই কুড়িয়ে দিল। আমরা কটমট করে তাকাতেই ভো দৌড়। এই কল্পনা, তুই ছেলেটাকে জুতো দেখিয়েছিলি না? আমি তো তোদের গার্জিয়ান ছিলাম। গার্জিয়ান না হাতি, তুই ছিলি ডান পিঠে, যত সব ধিঙ্গিপনা তোর মাথায় ঘুরতো। মনে আছে নন্দু, কল্পনা সেই মংলু দারোয়ানের পেয়ারা গাছটায় চড়ে বসে আছে, নামছে না আর। মংলুর ঘেও নেড়ি কুত্তাটা সমানে ঘেউ ঘেউ করে চলেছে। ইস, আমার হাতে সেদিন যদি একটা পেয়ারা থাকতো, আমি টিপ করে ছুঁড়ে ওর মুখ বন্ধ করে দিতাম। সত্যি, পেয়ারা সব তো তখন আমাদের কোঁচড়ে, গাছ পুরো ন্যাড়া। বুলবুল, আমি, নন্দু, ঝর্ণা, সরমা। কথা চলছে, ফুলঝুরি ছুটছে, এসব রোমন্থন করতেই তো আজ জড়ো হওয়া। পুরনো দিনের রূপ, রস, গন্ধকে নতুন করে খোঁজা। তবু যেন কেমন অসহিষ্ণু বোধ করছিল নন্দিনী। কথা বলতে বলতেই পর্দার কাপড়টা আঙ্গুলে ঘষে জরিপ করল কল্পনা, কিন্তু কই, কিছু মন্তব্য করল না তো। রাজস্থানী বেড কভারটায় হাত বোলালো রত্না, বিশেষ কোনো কৌতূহল দেখালো না। এই ফ্ল্যাটটা নিয়েও কি আরো 2-4টে কথা বলতে পারে না বন্ধুরা? নন্দিনী ঝুপ করে বলল, এই, তোরা একটু কথা বল, আমি ততক্ষণ ফিশ ফ্রাইটা ফ্রিজ থেকে বার করে আনি। ফিলেগুলোতে অনেকক্ষণ আগে বিস্কুট মাখিয়ে রেখেছি। রান্না তুই নিজে করিস নাকি? লোক একটা আছে। টুকুস করে একটা মিথ্যে বলল নন্দিনী। সে আজ মশলা টশলা করে দিয়ে চলে গেছে। আমি আজ তোদের খাওয়াবো বলে নিজের হাতে সব। খেয়ে যেন নিন্দে করিস না। মেনু কি করলি? গরিবের বাড়ির সামান্য শাক ভাত। বলতে বলতেই রান্নাঘরের দিকে এগোলো নন্দিনী। খেতে বসেই দেখতে পাবি। রান্নাঘরে দাঁড়িয়ে দুপলক ভাবল নন্দিনী, আঙুল ডুবিয়ে পরক করল মাংসের ঝোল, এখনো গরম আছে। ঘি ভাত থেকেও ভাপ উঠছে, উষ্ণ। 12:30 তো বাজে, এখনই খাইয়ে দিলে কেমন হয়? ভাবনার সঙ্গে সঙ্গেই নন্দিনী গলা উঠিয়েছে, এই, ফিশ ফ্রাই ভেজে ফেলবো, তোরা এখন খাবি? সেই ভালো, খেয়েই নি আগে, তারপর চুটিয়ে গল্প করা যাবে। কল্পনা আর রত্না বসেছে শোয়ার ঘরে। ছ্যাঁক ছোক শব্দ হচ্ছে কড়ায়। ও ঘর থেকেও ছিটকে আসছে শব্দ, হাসি। নন্দিনী কান খাড়া করল। তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কিছু? গাড়ি কেনার কথাটা বলা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল? বাড়াবাড়ি কিসের? সত্যি তো একদিন কথাটা তুলেছিল ভাবলাম। সুব্রত নন্দিনী অবশ্য আমল দেয়নি।
এই ফ্ল্যাটের দিনাই এখনো জগদ্দলের মতো ঘাড়ে চেপে আছে। মাস মাস 4,000 টাকা ধসে যায়। বারবার ট্যুর না নিয়ে সুব্রতর উপায় কি? রত্না বাড়াবাড়ি ভাবলে তো বয়েই গেল। ওর বরটা কি টিকিট চেকার, মানে নিঘাত একরাশ সিঁকি আধুলি নিয়ে বাড়ি ফেরে। তাতেই তো দিব্যি বাড়ি হাঁকিয়ে ফেলেছে। হোক না একটু গ্রাম গ্রাম জায়গায়, টাকা তো লেগেছে। ওই বাড়ির গল্প শোনাতে স্কুলে সেদিন রত্না একেবারে পঞ্চমুখ। ওর বরের চোখ টিয়ার গ্যাসে ফুলে ঢোল হয়েছে না ঘুষ নিতে গিয়ে ধোলাই খেয়ে, তা কে যাচাই করতে গেছে? ছি ছি, এসব কি ভাবছে নন্দিনী? বন্ধুদের না ভালোবেসে ডেকে এনেছি আজ? কোন সে সুদূর শৈশব কৈশোরের মিতা সব, তাদের নিয়ে এরকম চিন্তা কি শোভা পায়? বাবলা স্কুলে যাওয়ার পর সুন্দর করে স্যালাড কেটেছিল নন্দিনী, ইংরেজি রান্নার বইয়ের ছবির মতো, শসা পেঁয়াজ গাজর ধনেপাতা দিয়ে। টমেটো থাকলে আরো খলতো, কি আর করা, অসময়ে এখন টমেটোর যা দর। প্লেট সাজিয়ে বন্ধুদের ডাকলো নন্দিনী। একসঙ্গে খেতে বসেছে 3 বান্ধবী। চলছে লঘু আলাপচারিতা। কল্পনার বর ফিশ ফ্রাই মুখে তোলে না, তার রোজ কম করে 100 গ্রাম মোরলা মাছ ভাজা চাই, তাতে নাকি ব্রেন টাটকা থাকে। রত্নার বর আবার মাংস খাওয়ার জম, কিবা মুরগি কিবা খাসি। নন্দিনীর বর নন্দিনীর হাতের এই ঘি ভাতটার জন্য পাগল, চেটে পুটে খায়। বলতে বলতে অকারণ হাসিতে ভেঙে পড়ছে 3 বন্ধু। ছেলে মেয়েদের বিচিত্র সব খেয়ালিপনা নিয়েও হাসির ফোয়ারা উঠছে বারবার। কথায় কথায় এক সময় কল্পনা বলল, তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট রে? 670। প্রিয় প্রসঙ্গ পেয়ে নন্দিনী ঝলমল করে উঠল। তাতেই 5 লাখের ওপর পড়ে গেল। নিলি তো নিলি 4 তলায় নিলি, গরমকালে তো খুব কষ্ট। দোতলা 3 তলায় নিলে পার স্কোয়ার ফিট আরো 30 টাকা করে বেশি পড়তো, তার মানে আরো 35-40 হাজার টাকা। এই যে হয়েছে তাই না কপাল। নন্দিনী ঢোক গিলে বলল, আমার তো দোতলায় ইচ্ছে ছিল, আমার বরের জন্য হলো না। যা পিট পিটে, ধুলোবালির বাতি, মশার বাতি, ছেলেরও খুব উঁচুতে থাকার শখ। আমি তো বাবা মরে গেলেও 4 তলায় নিতে রাজি হতাম না। রত্না জিজ্ঞাসা করল, তোরা কি কিছু কেনা টেনা চেষ্টা করছিস? ইচ্ছে তো আছে, কিন্তু বুড়ি শাশুড়িকে ফেলে যাই কি করে বল? শাশুড়িকে নিয়ে যাবি? ও বাবা, বুড়ি ওই মান্ধাতার আমলের বাড়ি ছেড়ে নড়বে? তার শ্বশুর ভিটে বলে কথা, বন্ধুরা তো কোঅপারেটিভ করে, কতবার সাধলো। আমার বর মাকে ছেড়ে নড়বে না। নন্দিনী ফিক করে হাসল। মাস্টারমশাই তাহলে মাতৃভক্ত রামপ্রসাদ? রত্না বলল, বিদ্যাসাগরে বলতে পারিস। নেহাত কলকাতায় একসঙ্গে আছে বলে এখনো দামোদর পার হওয়ার সৌভাগ্য হয়নি। আমার বরের বাবা ওসব নেই, আমি যা বলবো তাই হবে। আমি না চাপ দিলে কোনোদিন বাড়িঘর হতো? আমার বরের ভাই উপায় ছিল না। আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী যা বড়, ওর অফিসের লোক এলে বসতে দেওয়ার জায়গা পাওয়া যেত না। বলতে বলতে একটু টেনে দিল নন্দিনী। আমার বরকে আবার মাঝে মাঝে বাড়িতে পার্টি দিতে হয় কি না? ঘুরে ফিরে আবার সেই একই গর্তে ঢুকে পড়েছে 3 জন। বেরোনোর জন্য আকুপাকু করছে। খাওয়া শেষ হতে একটু যেন স্বস্তি পেল। নন্দিনীর খাটে শুয়ে পড়েছে রত্না আর কল্পনা। মৌরির কৌটো নিয়ে ঘরে এলো নন্দিনী। বালিশ বার করে দিল বন্ধুদের। নিজেও আজ শোয়া হয়েছে। শরীরটা আর চলে না রে আজকাল, খাওয়া দাওয়ার পর আইঢাই করে। বয়স তো কম হলো না, 40+। সময় যে কোথা দিয়ে বয়ে যায়। এই তো সেদিন টিফিনে হজমিওয়ালার সামনে ভিড় করে থাকতাম। স্কুলের মাঠে সেই দুপুর রোদে খেলা, ক্লাসের বেল পড়ে গেছে হুঁশ নেই, বর্দিমণি বারান্দা থেকে ধমকাচ্ছেন। অত দাপুটে বর্দিমণি কি কষ্ট পেয়ে মারা গেলেন। সেরিব্রাল হয়ে 2 বছর বিছানায় শয্যাশায়ী, শেষের দিকে কাউকে চিনতেও পারতেন না। হ্যাঁ রে, সেদিন স্কুলে গিয়ে শুনে যা খারাপ লাগলো, ছেলে নাকি খোঁজ খবর রাখতো না। একটা বুড়ি আয়া মতন ছিল সেই। আমার কাছে বরদিদিমণির একটা ছবি আছে, সেই যে সেবার বরদিদিমণি শিক্ষক দিবসে প্রাইজ পেলেন। তার পরদিন প্রত্যেক ক্লাসের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা হলো।
আমার কাছে বর্দিমণির একটা ছবি আছে, সেই যে সেবার বর্দিমণি শিক্ষক দিবসে প্রাইজ পেলেন। তার পরদিন প্রত্যেক ক্লাসের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা হলো। আমার কাছে একটা কপি আছে। ও বা তাই, কই দেখি দেখি। নন্দিনী আলমারি থেকে অ্যালবাম বার করল। উপুর হয়ে ঝুঁকেছে 3 বন্ধু। বর্দিমণির থেকেও ছবিতে নিজেদের খুঁজছে বেশি, নিজেদের কিশোরী রূপ দেখে উদ্বেল উন্মন। এই দেখ, কল্পনাটা রোগা ছিল কি, নিজেকে দেখ, কেমন টোসা টোসা গাল, যেন মুখে কমলা লেবু পুড়ে রেখেছিস। ওই গাল কি করে অত চুপসে ফেললি রে রত্না? তোর কি চুল ছিল দেখ নন্দু। বদল কি শুধু চুলে, গালে আর বপুতেই ঘটেছে? নন্দিনী একটা ছোট্ট শ্বাস ফেলে অ্যালবামের পাতা উল্টে দিল। এই হলো গিয়ে আমার বর, বিয়ের পরপর তোলা। তোর বর তো বেশ হ্যান্ডসাম ছিল। ছিল কি, এখনো আছে? খুব যে গোমর, তাই বুঝি আমরা আসার আগে বরকে বাইরে পাঠিয়ে দিলি? সুব্রতর ঈষৎ টাক পড়া অল্প মেয়ের জামা মধ্য 40-এর চেহারাটা পলকের জন্য নন্দিনী চোখে ভেসে উঠল। হাসতে হাসতেই বলল, পুরুষ মানুষ বলে কথা, একটু সামলে সামলে রাখাই তো ভালো। বলেই আর চোখে একবার তাকালো রত্নার দিকে। বছর 5 আগে নিউ মার্কেটে সরমার সঙ্গে দেখা হয়েছিল। সরমা বলেছিল রত্নার বরের নাকি এক মহিলা অফিস কলিগের সঙ্গে দারুণ লটঘট, তাই নিয়ে রত্নার মনে নাকি খুব অশান্তি। খবরটা কতটা সঠিক জিজ্ঞাসা করবে রত্নাকে? তার আগে রত্নাই প্রশ্ন করল, যেন ঘুরিয়ে দিল স্বামী প্রসঙ্গটা। একটা ছবি দেখিয়ে বলল, এই গোলগাল গ্ল্যাক্সো বেবিটা কে রে? ওই তো আমার ছেলে, বাবলা। তোর ছেলে যেন এখন কোন ক্লাসে পড়ে বলছিলি? 9। মাধ্যমিকের পর কি পড়বে ছেলে? সায়েন্স নিশ্চয়ই। আমার বড় মেয়ে তো এবার জয়েন্টে বসেছে। নন্দিনী মনে মনে একটু প্রমোদ গুনল। বাবলার অঙ্কের মাথা একদম ভালো না। ছোটবেলায় খারাপ ধরনের টাইফয়েড হয়েছিল। ডাক্তার ছেলের পড়াশোনা নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করে দিয়েছে। তবু বন্ধুর কাছে হেরে যাওয়া ভারী লজ্জার ব্যাপার। সামান্য সময় নিয়ে নন্দিনী বলল, ওর বাবার তো ছেলেকে ইঞ্জিনিয়ার করার ইচ্ছে, কিন্তু ছেলের আবার লিটারেচারে ভীষণ ন্যাক। কল্পনা বলে উঠল, আমার ছেলে বাবা তোদের ছেলেমেয়ের তুলনায় শিশু, এই সবে 5 হলো। তবে এর মধ্যেই ওর বাবার ভাবনা শুরু হয়ে গেছে, সায়েন্সের থেকে এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির লাইনটাই ভালো। না না, ম্যানেজমেন্টের এখন অনেক দাম। আমার ছোট মেয়েটাকে দেখ, ওই লাইনেই দেব। টুবলুর বাবা তো ছেলেকে একটা কম্পিউটার কিনে দেবে ভাবছে, এখন থেকেই অভ্যেস করুক। বিকেল হয়ে গেল। খানিক আগেও মাথার ওপর যে সূর্যটা ঝকমক করছিল, সে এখন পশ্চিমে হেলেছে। পূবের জানালার পর্দার ফাঁক দিয়ে এক মায়াবী ছায়া ঢুকে পড়েছে ঘরে। তারই মাঝে কাল্পনিক সংলাপে মেতে আছে 3 বন্ধু। সব গল্পই ঘুরে ফিরে চলে যায় স্বামীতে আর ছেলে মেয়েতে। এসব গল্পে কোনো আনন্দ নেই, তবু 3 জনেই যেন ভারী খুশি। তাদের কারোর জীবনেই যেন কোনো ক্লেদ নেই, গ্লানি নেই, অভাব নেই, দুঃখ নেই, লজ্জা নেই। যেন 3 জনই পরিপূর্ণ, 3 জনই সুখী। সংসারের রূঢ় বাস্তব 3 জনকেই নিখুঁত অভিনেত্রী করে দিয়েছে। শুধু একটা কথা ভেবেই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে 3 বন্ধু। তাদের এখন নিজেদের আর কোনো কথা নেই, মনের কথা, প্রাণের কথা। অথচ তারাই একদিন ক্লাসের রচনায় লিখেছিল, একজন গ্লোব ট্রটার হতে চায়, একজন বইমানি, আর একজন পর্বতারোহী। আশ্চর্য, সেই মনের কথাটা তারা কেউ বলছিল না। কল্পনা না, রত্না না, নন্দিনীও না। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প লুকোচুরি। বন্ধুরা, মেয়েরা বোধহয় এরকমই হয়, তাই না? সংসার, পরিবার, ছেলে মেয়ে নিয়ে তারা এত ব্যস্ত হয়ে যায়, তাদের মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি নারীর নিজস্ব অস্তিত্ব থাকা উচিত। তার নিজস্ব কিছু গল্প থাকা উচিত, যে গল্পটি হবে শুধুমাত্র তাকে ঘিরে। গল্পের আসরে 3টি বন্ধু যখন বসবে, তখন তারা শুধু নিজেদের কথা বলবে,
নিজেদের স্বপ্নের কথা, নিজেদের ভালো লাগার কথা, নিজেদের ভালোবাসার কথা। ঘর, পরিবার, সংসার এগুলো তো আছেই। এগুলো তো জীবনের অঙ্গ। এগুলো ছাড়া কেউই বাঁচতে পারে না। কিন্তু গল্পটা হোক শুধুমাত্র নিজেকে নিয়ে। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পাথেয়। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।